গতকাল দেখা গেল যে মদন মিত্রর পরিবার কি ইডির সমন, আর তারপরেই আজকে একেবারে ঋতব্রত তৃণমূলে যোগদান। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মামলাতে বহুদিন জেল কেটেছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়বার জন্য বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে আমরা দেখলাম অমিত শাহের হাত ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এনডিএ সবচাইতে বড় শরিক হয়েছেন। তাই এটা এত আশ্চর্য কোনো ব্যাপার নেই। তৃণমূল মানে তৃণমূল, ওর কোনো কালীঘাট পাঁচবালিশ বলে আলাদা করে কিছু নেই। যে কোনো ভাবে দলটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, দলটাকে টিকিয়ে রাখতে চাইছে। মদন মিত্র নতুন করে কোনো ঘটনার অভিযুক্ত তা তো নয়। রোজভ্যালির মামলায় তিনি বহুদিন জেল কেটেছেন, কিন্তু জেল কাটবার পরে সেই মদন মিত্র তার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে ভবিষ্যৎ কি হচ্ছে কিছুই হয়নি। আসলে বিজেপি ওয়ালাদের কাছে একটা জিনিস পরিষ্কার, তুমি চোর। তুমি যদি আমার সাথে থেকে তুমি চুরি করো তাহলে ভাই তুমি আসছে, কিন্তু অন্য দলে থেকে তুমি চুরি করলে তোমাকে আমি ধমকাবো। আগেও বলেছি, কাকলি ঘোষ স্পিকারকে খুললাম ঘুষ নিতে দেখা গেছিল, সিবিআই নারদার তদন্ত করছিল, কি হলো? সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল কেটে এসছেন, কি হলো? আজকে সবচাইতে বড় স্টেক হোল্ডার এনডিএ বিস্তর অভিযোগ, ফলে এগুলো তো নতুন। দিলীপ ঘোষ বলছে যে বামপন্থীদের জন্য যত অপরাধ বেড়েছে, কমিউনিস্টদের জন্য যত অপরাধ বেড়েছে, ওদেরকে কি আগে ডিম ছিল? আমার ধারণা, আমি শুনেছি, আমি শিওর নই, যে ওনার পিতা আমি শোনা কথা, আমি যা মানে সোশ্যাল মিডিয়াতে আমি যা দেখলাম, ওনার পিতা সম্ভবত কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিল। যদি তাই থেকে থাকে, ওনার বাড়িতে উনি আগে ডিম, আমি এটাই বলবো। স্যার, একটা প্রশ্ন যাবো, সেটা হচ্ছে এই বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে সিপিএম এর নেতা লায়েক আলী গ্রেফতার, কিভাবে দেখছেন বিষয়টা? সিপিআইএম এর নেতা লায়েক আলীকে গ্রেফতার করে আসলে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে তুমি প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েও না। প্রতিবাদীদের পাশে কে দাঁড়িয়েছে? প্রতিবাদী কণ্ঠ কার? সিপিআইএম এর। ধর্ষিতার পরিবারের পাশে গিয়ে কারা দাঁড়িয়েছে? সিপিআইএম। লায়েক আলী, তাই জন্য লায়েক আলীকে জব্দ করো, কিন্তু হাজারো মামলা দিয়ে লায়েক আলীকে জব্দ করা যাবে। ও তো ঋতব্রত ব্যানার্জিও গেছিল, তার নামে মামলা দিয়েছে। বিমান ব্যানার্জি গেছিলেন, তার নামে মামলা দিয়েছে। লায়েককে মামলা দিয়েছে। আর 9 বছরের শিশুকে আদৌ কি ধর্ষণ করবার জন্য অপহরণ করা হয়েছিল নাকি পাচার করবার জন্য? এসব তদন্ত হওয়ার আগেই তো সব ধামাচাপা পড়ে গেল। এই প্রশ্নের উত্তর কে দেবে? স্যার, এই যে আইনজীবীর সাথে থাকা সত্ত্বেও তার উপরে ডিম ছোড়া হয় কেন? শুনুন, আগের দিন বারুইপুর কোর্টে আমি যখন ছিলাম, তখন আমাকে অনেকে এসে বলেছিলেন যে লায়েক আলীর ওপর ডিমের আক্রমণ হতে পারে এবং তার আইনজীবীর ওপরেও হতে পারে। আমি আদালতে বিচারককে বলেছিলাম এবং তার সাথে সাথে আমি পুলিশের নজরে বিষয়টি নিয়েছিলাম, যদি হয় তাহলে আইনের শাসন করে, বাকি যা হয়েছে। এই যে রীতিমধ্যে 21শে জুলাই নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, যে দল আজকের দিনে আছে কিনা কেউ জানে না, একে নিয়ে তো জল্পনার কি আছে? ইতিমধ্যে অধিকার কার? কার কিসের অধিকার? ছাই তৃণমূল নাকি শ্মশানের চিতার ছাই ভস্যতে কারোর অধিকার হয়? গঙ্গার একমাত্র অধিকার ছাই ভস্য হয়ে গেছে, তার আবার কিসের অধিকার?